পুরুলিয়া জেলার দিগ্বিজয়ী কাড়া হলো এই পানু সিং লায়ার কাড়া। দিগ্বিজয়ী বলতে পারো বা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন যেটাই বলো সেটাই ঠিক। কাড়াটা এখন অনেক বয়স হয়ে গেছে, তাও কিন্তু কাড়াটা মারার এবং যে লড়াইয়ের যে দক্ষতা এবং ক্ষমতা তা কিন্তু অপ্রাচুর্য আছে, বিশাল আছে। এইবারে কিন্তু কাড়াটা দ্বিতীয় চান্সে লড়বে, প্রথম চান্সে কিন্তু জয়ী হয়েছে, দ্বিতীয় চান্সেও জয়ী হবে এটা আমরা ধরে রাখছি বা হবে কি এটা আমরা জানি, কারণ এই কাড়া বিভিন্ন জায়গা থেকে প্রাইজ এনেছে। যেথায় যায় সেখানে জয়লাভ করে, যেখানে যায় সেখানে জয়লাভ করে, অর্থাৎ একে বলা যায় এক কথায় দিগ্বিজয়ী কাড়া। বাংলা তথা ঝাড়খণ্ডের যে কোনো জায়গায় তথা উড়িষ্যাও যদি বলে সেখানেও মানে নাম্বার ওয়ান কাড়া বলতে এটাই আমরা জানি, এই পানু সিং বাবুর কাড়া। বিশাল লড়াই হতে পারে, এবার ঘুরিয়ার লড়াই আছে। এই যে লড়াইটা হচ্ছে সেই লড়াইটা কিন্তু ধার গায়ে হয়েছে, আর নিজের গ্রামে হচ্ছে এই লড়াইটা। এবার ঘুরে একটা লড়াই যাবে। এবার খুব শান্তশিষ্ট একদম, তার মালিককে অবশ্যই পছন্দ করে, মালিক যেটা বলে সেটাই করে। এই যে দেখো একদম পুরো একদম নর্মাল টাইপের করা। আমাদের সম্মানীয় জাগরণ মাহাতো খবর নিয়ে আসছে। এইটা হচ্ছে কাড়া, যে এইটা হচ্ছে সংটা, কার সংটা সেটা জানি লাও। এটা পানু সিং বাবুর যেটা কাড়া তার সংটা বলে। এটা এই সং না হলে কিন্তু কোথাও যাবে নাই, কোথায় যাবে এই সংটা নিয়ে যাবে, বুঝতে পারলে? বিশাল সং এইটা হচ্ছে সংটা, আর ওইটা হচ্ছে কাড়া, বুঝতে পারলে? বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। সংটাকেও সাথে তোমাদের পরিচয় করা এখন দরকার আছে, বুঝতে পারলে না? কারণ স্ত্রী অনেক সাহায্য করে তার মানে পুরুষকে কোনো কাজে সাফল্য লাভ করতে। তো সাফল্য যদি হাত যদি আছে তো ইয়ারেই আছে অবশ্যই, এটা আমরা মানব। সিং দেখো একদম সাপের ফেনার মতন আছে, আর ভদ্র শান্তশিষ্ট বোন। যাই হোক বিশাল মোটা আছে, একদম রড আছে। মোটা আছে, ভালো আছে, ঠিক মোটা ঘুচু টাইপের তো নাই ঠিক। আবার কিন্তু লড়াই যাবে কাড়াটা, বুঝতে পারলে? রেস্ট হয়ে গেছে আর এবার ঘুরে লড়াই যাবে। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটাকে লাইক করবে আর কমেন্ট করে জানাবে কাড়াটা কেমন আছে, কেন অবশ্যই জানাবে। আর এটা এক নম্বরটা জয়ী হয়েছে, আবার এটাও তো জয়ী হবে, এটা তো আমরা কনফার্ম জানছি। এবারে দ্বিতীয় চান্সে লড়তে যাচ্ছে। তো আপনাদের ভালোবাসা এই প্রাণকৃষ্ণ লায়ার যে কাড়া তার প্রতি অবশ্যই তোমরা জ্ঞাপন করবে, অবশ্যই লাইক করে জানাবে আর কমেন্ট করে অবশ্যই করবে জানাবে যে কেমন কি বর্তমানে এখন রয়েছে কাড়াটার অবস্থা, সেটাও জানাবে আর কেমন লাগছে।
এইটুকু অনুভূতিটা অবশ্যই তোমরা শেয়ার করবে এই কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ আপনাদের।